ওয়েলকাম টু ট্রেভার্স ভয়েড উইথ বিশ্বনাথ। আপনারা দেখছেন অরুণাচল ট্যুর। আর এই অরুণাচল ট্যুরের প্রথম পর্বের ভিডিওয় আমরা আপনাদেরকে দেখিয়েছি গুয়াহাটি থেকে কামরূপ কামাখ্যা হয়ে ভালুকপং এবং সাংটি ভ্যালি এসে পৌঁছানোর সমস্ত তথ্য। যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে প্রথম পর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন। তার সঙ্গে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবেন যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে পৌঁছে যায়। ये हंसी वादिया ये खुला आसमां आ गए हम कहा ए मेरे जाने जा। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের অরুণাচল ট্রিপের তৃতীয় দিন আর আমরা এখন আছি সাংটি ভিলেজে, সাংটি ভ্যালিতে, সাংটি রিভার ফ্রন্ট গেস্ট হাউসে। এত অসাধারণ এই শান্তি জায়গাটা, এর আগে কখনো আমি এত সুন্দর জায়গা দেখিনি। আপনারা না দেখলে মানে জাস্ট ইমাজিন করতে পারবেন না যে এই জায়গাটা কত সুন্দর। আজ আপনাদেরকে আমি পুরো দেখানোর চেষ্টা করব যে শান্তিটা আসলে সত্যিই কতটা সুন্দর। এই যে আমার পিছনে যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতেই আমরা ছিলাম, এই কটেজগুলোতেই। আর পুরো পাহাড়, পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা একটা ভ্যালি এটা। আর এই যে আমার পিছনে সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে সে তার নিজের কাজ নিঃশব্দে করে চলেছে। নিঃশব্দে বলা ভুল, আওয়াজ তো আছেই জলের, আপনারা বুঝতেই পারছেন। কত সুন্দর একটা নদী, জাস্ট দেখুন সামনেটা দিয়ে বয়ে চলেছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby এখন আমরা sung সাংটি to ভ্যালিকে the আলবিদা জানিয়ে বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমরা এখন সাংটি ভ্যালির নাশপাতি বাগানে আছি। কত নাশপাতি হয়ে আছে দেখুন, গাছে পুরো ভরে আছে নাশপাতি।
আজ 3 জুন, মঙ্গলবার। আমরা সাংটি ভ্যালি থেকে বেরিয়ে চলেছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। জাস্ট সাংটি ভ্যালি থেকে আমরা বেরোলাম। অপূর্বই সাংটি ভ্যালি। রাস্তায় আমরা তো আজকে সেলা পাস, নুরানাং ফলস এসবগুলো দেখবো। সেগুলো সবই আমি দেখাবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, এইমাত্র আমরা এসে পৌঁছালাম বৈশাখীতে। দারুণ একটি জায়গা। এটা মেনলি হচ্ছে সেলা ওয়ারিয়ারদের উদ্দেশ্যে তৈরি এই বৈশাখীটা। আমাদের ইন্ডিয়ান সোলজারদের শ্রদ্ধা নিবেদনের জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে। এটা মেনলি আর্মি বেস, প্রচুর আর্মি ক্যাম্প এখানে রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা, ভিডিওটা করে আপনারা দেখুন। আমরা এখন বাঁদিকে সেলা টানেলকে ছেড়ে আমরা সেলা পাসের রাস্তা ধরলাম। প্রায় আমরা আছি 11,500 ফুট উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে। মেঘে ঢাকা পুরো চারিদিকটা, আর সাইডে প্রচুর রডোডেন্ড্রন ফুল হয়ে আছে, রডোডেন্ড্রন গাছে দেখা যাচ্ছে। সেলা পাসের রাস্তায় আমরা আগিয়ে চলেছি। সাধারণ একটা ওয়েদার ক্রিয়েট হয়েছে, চারিদিকে পুরো মেঘে ঢাকা। গত 3-4 দিন প্রবল বৃষ্টির কারণে সেলা পাসের রাস্তা একটু খারাপ হয়ে গেছে, আর প্রচুর মেঘ থাকার জন্য ভিজিবিলিটি প্রচন্ড কম। আমরা এখন সেলা পাসে আছি, আগেই চলেছি। ওয়েলকাম টু ওয়েস্ট কামিং সেলা পাস। আমরা এইমাত্র সেলা পাস এসে পৌঁছালাম। সেলা পাসের এটা গেট। প্রচুর বাইকাররাও এসছে বাইক নিয়ে। একটু আগে এই জায়গাটা পুরো মেঘে ঢাকা ছিল, এখন মেঘ কেটে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। আমরা এখন আছি সেলা পাসে। আই লাভ সেলা। আর এর পিছনেই আছে সেলা লেক। সেলা পাস বের করে আমরা এখন সেলা লেকে এসে পৌঁছেছি। খুব সুন্দর লেক। হ্যালো বন্ধুরা,
এখন আছি সেলা লেকে। আর এই দেখুন কত রডোডেনড্রন, দেখুন রডোডেনড্রনের পুরো বাগানে আমি দাঁড়িয়ে আছি। বিভিন্ন কালারের রডোডেনড্রন ফুল ফুটে আছে। আর পিছনে আছে আমার সেলা লেক। আমরা এখন এসে পৌঁছেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আসুন আপনাদেরকে দেখাই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। সেই বিখ্যাত ভারত মাতার বীর সন্তান, যিনি, যার বীরত্বের কাহিনী যতই বলা যায় ততই কম, সেই বীরের সম্মানার্থে এই ওয়ার মেমোরিয়াল। ওনার বীর গাথা আমি আপনাদেরকে শোনাবো। যশবন্ত সিং রাওয়াত ছিলেন একজন ভারতীয় সৈনিক, যিনি 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় তার বীরত্বের জন্য পরিচিত। এই বীর সৈনিক 19 আগস্ট 1941 সালে উত্তরাখণ্ডের পাউড়ি গাড়োয়াল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1960 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং 4th ব্যাটালিয়ন গাড়োয়াল রাইফেলে পোস্টিং পান। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় তিনি অরুণাচল প্রদেশের নুরানাং সেক্টরে মোতায়েন ছিলেন। নুরানাং যুদ্ধের সময় তিনি এবং তার সৈনিকরা চায়না সৈনিকদেরকে নাস্তানাবুদ করে দেন। প্রায় 3 দিন ধরে 72 ঘন্টা প্রায় এই যুদ্ধ চলে। ভারতীয় সৈনিকরা সবাই প্রায় মৃত্যুবরণ করলেও যশবন্ত সিং রাওয়াত একাই সমস্ত সৈনিকদের অস্ত্রশস্ত্র এবং বন্দুকগুলোকে এমনভাবে সাজান এবং তিনি 3 দিন ধরে এমনভাবে একাই যুদ্ধ চালিয়ে যান যাতে চায়না সৈনিকরা বুঝতেই পারছিল না যে ভারতীয় সৈনিক কতজন আছে। আর এই যুদ্ধের সময় যশবন্ত সিংকে সাহায্য করে নোরা এবং সেলা নামে 2জন স্থানীয় মোম্পা। এই মোম্পারা তাকে সমস্ত রকম ভাবে খাবার, জল, রসদ এনে সাহায্য করে এবং যশবন্ত সিং এর সঙ্গে বন্দুক চালিয়ে চায়না সৈনিকদের সঙ্গে যুদ্ধও করে। প্রায় 3 দিন এই যুদ্ধ চলার পরে যশবন্ত সিং আহত হয়ে চায়না সৈনিকদের হাতে বন্দী হওয়ার আগেই নিজেই নিজের মৃত্যুবরণ করেন। 1962 সালে 17 নভেম্বর তিনি শহীদ হন। তিনি মরণোত্তর বীরত্বের জন্য মহাবীর চক্রে ভূষিত হন। আর এই যুদ্ধে যশবন্ত সিংকে সাহায্য করে স্থানীয় 2 মম্পা, নোরা এবং সেলা। এই 2 বীরাঙ্গনা নারী যশবন্ত সিং এর সঙ্গে প্রায় 3 দিন ধরে যুদ্ধ চালিয়ে যান বীরত্বের সঙ্গে। পরবর্তী সময় তারাও চায়না সৈনিকদের হাতে ধরা পড়ে এবং মৃত্যুবরণ করেন। পরবর্তীকালে এই 2 বীরাঙ্গনা নারীর সম্মানার্থে নুরানাং ওয়াটারফল এবং সেলা পাস, সেলা টানেল প্রভৃতি জায়গার নামকরণ করা হয়।
আমরা এখন আছি ওয়ার মেমোরিয়াল তাওয়াংয়ে। 1962 সালে ভারত মাতার বীর সৈনিক যারা শহীদ হয়েছেন চায়নার সঙ্গে যুদ্ধে, সেই সব সৈনিকদের উদ্দেশ্যে এই মেমোরিয়াল তৈরি করা। এখানে সব বিভিন্ন রেজিমেন্টের সৈনিকদের সব নাম লেখা আছে যারা শহীদ হয়েছেন যুদ্ধে। সুবেদার যোগেন্দ্র সিং, ওনার এটা মেমোরিয়াল করা আছে। মেজর মহেন্দ্র সিং চৌধুরী, পাঞ্জাব রেজিমেন্টের, এনারও একটা মেমোরিয়াল আছে এখানে। আমরা এখন তাওয়াং এর ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং কালচারাল শো দেখার জন্য প্রবেশ করেছি। এই প্রোগ্রাম দেখার জন্য টিকিটের মূল্য হচ্ছে যথাক্রমে 100 টাকা এবং 50 টাকা, অর্থাৎ পার পার্সন 150 টাকা করে। তো এই টিকিটটা খুব লিমিটেড সিট হওয়ার জন্য আমি সকালেই আমার হোটেল ম্যানেজারকে দিয়ে টিকিটটা অ্যারেঞ্জ করিয়ে রেখেছিলাম। এই টিকিটটি সকাল 9টা থেকে দেওয়া হয় আর খুব শীঘ্রই শেষ হয়ে যায় যেহেতু লিমিটেড সিট। তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং কালচারাল শো দেখার পরে আমরা এখন আমাদের হোমস্টের পথে। আমরা আজ তাওয়াংয়ের ওজম হোমস্টেতেই রাত্রিবাস করব। দেখা হবে আপনাদের সঙ্গে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজ 4 জুন। আজ আমরা একদম আর্লি মর্নিংয়ে, এখন বাজে 8টা, তাওয়াং থেকে বুমলা পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জাস্ট হোটেল থেকে বেরোলাম। কাল অনেকটা রাত হয়ে গিয়েছিল ফিরতে, তাই হোটেল দেখাতে পারিনি। আজকে বুমলা পাস থেকে ফিরে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমাদের হোটেলটা কেমন। তো ওয়েদার তো একটু মেঘলা আছে, প্রচুর কুয়াশা আছে রাস্তায়। দেখা যাক বুমলা পাসে কি অবস্থা থাকে। আর বুমলা পাসের সমস্ত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর ওখানে যদিও অনেকটাই রেস্ট্রিক্টেড থাকে, তাও যতটা পারি দেখানোর চেষ্টা করব আমি। বুমলা পাস যেতে গেলে আমাদের যে গাড়ি করে আমরা একদম গুয়াহাটি থেকে এসছি সেই গাড়ি যায় না, এখানকার লোকাল গাড়ি নিয়েই যেতে হয়। বুমলা পাসে আলাদা গাড়ি থাকে এখানকার লোকাল। তো আমরা যে হোটেলে আছি ওই দাদারই গাড়ি এটা, আর ওনার ভাই ড্রাইভ করছেন। তো খুবই ভালো লাগছে আমরা একসঙ্গে যেতে। এই যে दादा, आपका फोन नंबर थोड़ा बता दीजिए। 8415848455। তো এই নাম্বারটা আমি লিংকেও দিয়ে দেব। নামটা
তো আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন যদি আপনারা যেতে চান। তো नाम क्या था? आपका नाम क्या है? नाम रफ्टन मंगचू, ओजम होमस्टे तवांग। ওজম হোমস্টে তাওয়াং, রাপ্টেন মামচু। এইগুলো সব পান। আমরা এখন বুমলার পথে আছি। দু সাইডে অনেক বাংকার দেখা যাচ্ছে। এইসব বাংকার থেকেই 1962-তে আমাদের বীর সৈনিকরা লড়াই করেছিল চায়নার বিরুদ্ধে। দু সাইডে অনেক বাংকার দেখা যাচ্ছে, প্লাস অনেক হাই অল্টিটিউডে আমরা চলে যাচ্ছি। প্রচুর রডোডেনড্রনও দেখা যাচ্ছে, চারিদিকে প্রচুর ফুল হয়ে আছে রডোডেনড্রনে। বৌদ্ধিস্ট ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এই বৌদ্ধিস্ট ফ্ল্যাগ গুলোর মধ্যে যেগুলো হোয়াইট কালারের ফ্ল্যাগ আছে, সেগুলো এখানকার বৌদ্ধিস্ট কেউ মারা গেলে তার আত্মার শান্তি কামনার্থে এই হোয়াইট ফ্ল্যাগটা লাগানো হয়। আর যে কালার ফ্ল্যাগ গুলো আছে সেগুলো হচ্ছে বৌদ্ধিস্টদের যে 5 তন্ত্র আছে, সেই তন্ত্রের মন্ত্র ওখানে লেখা আছে। আর এই ফ্ল্যাগ গুলো অনেক উঁচু পাহাড়ে লাগানো হয়, কেননা এনাদের বিশ্বাস হচ্ছে যে যত ওই ফ্ল্যাগ গুলো হাওয়াতে উড়বে তত বৌদ্ধিস্ট যে মন্ত্রগুলো লেখা আছে সেগুলো হাওয়ার সঙ্গে মিশে গোটা ভ্যালিতে পৌঁছাবে আর কি। তো সেই একটা শুভ কামনার উদ্দেশ্যেই এই বৌদ্ধিস্টরা এই ফ্ল্যাগ গুলো অনেক উঁচু উঁচু পাহাড়ে দুর্গম জায়গায় লাগায়। দারুণ সুন্দর একটা ওয়েদার, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। আর তার সঙ্গে আমরা এসে পিতিসো লেক, দারুণ একটা সুন্দর ড্রামাটিক ওয়েদার। মেঘ যেন আমাদেরকে ছুঁয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে এই সময়টায় এখানে বোটিং ফোটিং হয়তো বা লোকাল লোকেরা বোটিংও হয়তো করতে পারে। একটা দুটো বোট এখানে দেখা যাচ্ছে। বেশিরভাগ সময়তে এই সমস্ত লেকগুলো পুরো বরফে জমে থাকে। এখন তো পুরো একটা ভ্যালি ক্রিয়েট হয়ে গেছে। দু সাইডে পুরো রডোডেনড্রন গাছ পুরো ছেয়ে গেছে। যেহেতু এটা সামার সিজন, সেই জন্য বরফ কম, নইলে এইগুলোতে প্রচুর বরফ জমে থাকে। মানে পুরোই স্নোফলে, পুরো স্নোতে ঢেকে থাকে। আর এই পিতিসো লেক পুরো বরফ হয়ে থাকে। আচ্ছা, আমরা এইমাত্র ওয়াই জাংশন এ এসে পৌঁছালাম। ওয়াই জাংশন থেকে ডান দিকের রাস্তাটা ধরলাম আমরা বুমলার পথে, আর বাঁ দিকেরটা দিয়ে গেলে হচ্ছে মাধুরী লেক। তো আমাদের যেহেতু প্রথমে বুমলা পাস আছে, তো আমরা ডান দিকের রাস্তাটা ধরে বুমলা পাসের দিকে আগিয়ে চলেছি। আর মাত্র 13 কিলোমিটার, এরকম 13 থেকে 14 কিলোমিটার দূরে আছে বুমলা পাস। হ্যালো বন্ধুরা, আমরা এখন বুমলা পাসে এসে পৌঁছেছি। প্রায় 15,200-250 ফুট উঁচুতে আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আই লাভ বুমলা। আজকে ওয়েদার খুবই খারাপ, তাই এখানে পর্যটক একটু কম আছে। আমরা এসে পৌঁছানোর পরে এখানকার একজন মেজর সাহেব, তিনি আমাদেরকে গ্রুপে পুরো বর্ডার পর্যন্ত নিয়ে গেলেন এবং ব্রিফিং করলেন পুরো ইন্ডিয়ার এবং চায়না বর্ডারের ব্যাপারে। এবং 1962 সালে যোগেন্দর সিং এর এবং ভারত মাতার বীর অনেক সৈনিকদের বীর গাথা শোনালেন। এবং চায়না বর্ডার আমরা দেখলাম। যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাই আমরা কিছুই দেখাতে পারছি না। প্লাস তার সঙ্গে প্রবল মেঘাচ্ছন্ন হয়ে আছে।
তাই কিছু দেখাও যাচ্ছে না সেইভাবে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে প্রায় 2.5 ফুট থেকে 3 ফুট বরফ জমে যায়। তো এখন যেহেতু বর্ষাকাল সেই জন্যে বরফ সেভাবে নেই, ওয়েদার খুব ক্লাউডি হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আই লাভ বুমলা, আই লাভ ইন্ডিয়া, জয় হিন্দ। আমরা এখন সাঙ্গেতসার লেক বা মাধুরী লেকের কাছেই এসে গেছি প্রায়। ঠিক তার যাওয়া মাধুরী লেক পৌঁছানোর আগে রাস্তাটা দেখুন, বৃষ্টি হচ্ছে ধীরে, রাস্তা একটু খারাপ তো আছেই, দু সাইডে গাছপালা ভর্তি। ওয়েলকাম টু সাঙ্গেতসার লেক। প্রকৃতি দেখুন, প্রকৃতির কি রূপ। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, মেঘ পুরো একদম নিচে নেমে এসছে লেকের কাছে। প্রাক বর্ষা আর কি, এটা বর্ষা এখনো ঠিকঠাক মতো শুরু হয়নি, বাট ঝিরঝিরে বৃষ্টি আর মেঘ এখানে আলাদাই একটা মুভমেন্ট ক্রিয়েট করে দিয়েছে। এইরকম ছোট ছোট ব্রিজ করা আছে মনোরঞ্জনের জন্য। বিভিন্ন ঝর্ণার জল, যেমন এই ঝর্ণাটা আসছে ওই যে উপরের সেই যে ঝর্ণা থেকে, ওই ঝর্ণার জল এসে এই লেকটাকে পুষ্ট করছে।
বুমলা পাস ও মাধুরী লেক দেখে আমরা এখন এসে পৌঁছেছি টাওয়াং মনেস্ট্রিতে। অসাধারণ জায়গা, পিসফুল, বুদ্ধের বাণী সব জায়গায় লেখা আছে। আমরা এখন আছি তাওয়াং মনেস্ট্রিতে। এটি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। বিশাল বড় এরিয়া নিয়ে এই মনেস্ট্রিটা বিস্তৃত। তাওয়াং মনেস্ট্রি আমরা এখন এসে পৌঁছে গেছি। দেখুন জায়গাটা, স্নিগ্ধতা দেখুন, কি অসাধারণ স্নিগ্ধ পরিবেশ মনেস্ট্রিটার। আমরা এখন এসে গেছি তাওয়াংয়ের বিগ বুদ্ধা মূর্তি স্ট্যাচুর নিচে। এইরকম বুদ্ধা মূর্তি এর আগেও আমরা দেখেছিলাম রাবাংলাতে, সিকিমে। সেম টাইপেরই অনেকটা। অরুণাচল সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত। তৃতীয় সিরিজ দেখতে ভুলবেন না।